ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি এখন আছি তোমার দাঁতনে। এখানে মোগলমারিতে যে বৌদ্ধবিহার মন্দিরটা আছে ওইটাই দেখতে এসেছি, এবং এর চারপাশটা কত সুন্দরে ভরা সেটা আপনাদেরকে চলো ঘুরে ঘুরে দেখাই, এবং এর সম্বন্ধে অনেক কিছু জানকারি তোমাদের দিই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ওকে, চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এই মোগলমারি জায়গাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের একটি গ্রামে অবস্থিত। লোকমুখে জানা যায় যে 2002 থেকে 3 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের নেতৃত্বে এটি খনন কার্য শুরু হয়, এবং তা থেকে জানা যায় প্রাচীনকালে কোনো এক সময় বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের কিছুজন মানুষ এখানে বসবাস করতেন, বৌদ্ধ ধর্মাবলম্বী। সেই সমস্ত মানুষেরা তখন বসবাস করার তাগিদে তখন তারা এখানে বিশাল আকার একটি বাড়ি বলা যেতে পারে তৈরি করে, এবং সেখানে বসবাসের নিরিখে এখানে তারা নানান ধরনের জিনিস ব্যবহার করতেন। সেই সমস্ত জিনিস তো পাওয়া গেছেই, তা বাদে তখনকার সময়ের ব্যবহার করা নানান ধরনের হাঁড়ি, মাটির হাঁড়ি, কলসি, শিলনোড়া ইত্যাদি এইসব পাওয়া গেছে, যেগুলো এখন অক্ষত অবস্থায় এখানে যে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে সেখানে আছে। জানা যায় প্রথম এখানে খনন কার্য যখন শুরু হয় তখন একটু খনন হয়ে আবার সমাপ্ত হয়ে যায়। তারপরে আবার 2012 থেকে 13 সাল অর্থাৎ প্রায় 1 বছর নাগাদ এটার খনন কার্য শুরু হয়। তারপরে আরও নানান ধরনের বৌদ্ধ শিলালিপি এবং বিভিন্ন বৌদ্ধ মূর্তি, সরস্বতী মূর্তি ইত্যাদি পাওয়া যায়। বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠেছে, এবং ইতিহাসের খাতায় পাতায় এর নামও বিশেষভাবে ছড়িয়ে আছে। বর্তমানে এই রাস্তাটা দিয়ে যে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ, আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু এখন একদিকে তোমার কাঁচ দিয়ে ঘেরা আছে, শক্তপোক্ত নয়, ঢিলা ঢালা লাগে। কোথাও কোথাও লেখা আছে যে হেলান দিবেন না। সো গাইস, আপনারা যারাই আসবেন মোটামুটি হেলান দিবে না। আর এই গাছটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে ফুলের গাছটা, একটা সাইডে লাগানো আছে, এটার সৌন্দর্যটাকে আরও একটু বাড়িয়ে দিয়েছে।
আমার দ্বিতীয়বার। আগেও মানে এখানে এসেছিলাম, কিন্তু তখন আমার চ্যানেলটা তৈরি করিনি, এই জন্য ভিডিওটা দেওয়া হয়নি। তো ওই জন্য আরেকবার ওই ভিডিও করার জন্যই আমি এখানে এসেছি স্বাভাবিকলি। এবং আমার সঙ্গে ভগবতী দেবী থেকে মানে আমার কলেজ থেকে একজন স্যার এসছেন, তার সঙ্গেই মূলত এসেছি। এবং দেখো জায়গাটা কত সুন্দর, হ্যাঁ, ভেতরে কাঁচের ঘেরা আছে এবং সেখানে কতগুলো দেখলাম মূর্তি আছে, মানে যেগুলো তোমার অনেক দিন আগে পাওয়া গেছে, কিন্তু সেগুলোকে অক্ষতভাবে রাখার জন্য সেগুলো সুন্দর করে তৈরি করা হয়েছে এবং মাটি লাপা হয়েছে। হ্যাঁ, দেখো ভিডিওটা দিচ্ছি। এক সময় যখন এটা খোদাই করা হয় তো তখন মানে ভেতর থেকে এগুলো বেরিয়েছে। হ্যাঁ, এগুলো সেরকমভাবে অক্ষত করার জন্য আর নতুন করে কিছু করা হয়েছে। ভালো লাগলো আমার, মানে বাড়ির কাছের একদম ব্লগারকে দেখে। আর দাদার নামটা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। দাদার নাম ছোট, দাদার নাম আচ্ছা, দাদার নাম রাজু। এই চ্যানেলের নামটা দাদা বললেন, এটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? আলোটা জেলে দিল। বেলা এতটাই সুন্দর লাগে, সেটা দেখলে তো সবাই চমকে যাবে। এবং রাতের বেলার যে প্রাকৃতিক এই সৌন্দর্যটা, এই যে এখানে লাইটগুলো এমনভাবে দেওয়া আছে, দারুণ লাগছে পুরো জায়গাটা, না দেখলে বিশ্বাস করতে পারবে না। সো গাইজ, আপনারা যে অর্থাৎ যারা অনেক দূর থেকে ভিডিওগুলো দেখছেন, আপনারা সবাই এখানে আসার চেষ্টা করুন। এখানে আপনার আসতে হলে বেলদা থেকে দাঁতন, এবং দাঁতনের খুব কাছেই তোমার মোগলমারি বলে একটা জায়গা আছে, সেখানেই এই বৌদ্ধবিহার মন্দিরটা অবস্থিত। সো গাইজ, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, ওকে? চলো। ঘোরার পথে এই গাছটাতে দেখতে পেলাম, এখানে যদি কোনো প্রেমিকা আসে তাহলে সুন্দর করে বসে আয়েস করতে পারে। আমি একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা, এই দেখো, সেই জায়গা আছে এখানে।
দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে মানে এমন একটা করা আছে একদম তোমার বেঞ্চের মতো। হুম। তলা দিয়ে আসতেছি, তলা দিয়ে সো ফ্রেন্ডস, পুরোটা মোটামুটি দেখে কমপ্লিট করে নিয়েছি। এই জায়গাটা খুবই সুন্দর। তোমরা যারা দূর থেকে আসছো সো সবাই এসো, দেখো জায়গাটা এবং জায়গাটার সম্বন্ধে জানার চেষ্টা করো। সো আজকে মোটামুটি পুরোটাই ঘুরে নিয়েছি আর ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে এবং কেমন লাগলো ভিডিওটা ওটা তোমরা সবাই কমেন্ট করে জানাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।